হে তোমরা কেমন আছো? আজকে আমি কলকাতার একটা সিনেমা নিয়ে কথা বলবো, যেটা রিসেন্টলি আমি দেখে শেষ করেছি। এটা অনেক আগে এসেছিল ওটিটিতে, কিন্তু তখন আমার চোখে পড়েনি। এটা হচ্ছে কাবুলিওয়ালা, যেটা লিড রোলে কিন্তু মিঠুন চক্রবর্তী আছে। তোমরা সবাই মিঠুন চক্রবর্তীকে কিন্তু চেনো। তার কিন্তু আমরা কলকাতার প্রায় অনেক কয়টা সিনেমা ছোটবেলায় দেখে এসেছি, যেমন ফাটাকেস্ট, লে হালুয়া, এরকম তার কয়েকটা কিন্তু সিনেমা আছে যেগুলো পুরাই সুপার ডুপার হিট ছিল। এমনকি তার হিন্দিতেও অনেক কয়টা সিনেমা আছে যেগুলো কিন্তু আমরা অনেকেই দেখে এসেছি, এবং সে কিন্তু আমাদের খুব পছন্দের একজন অ্যাক্টর। তারই কিন্তু একটা সিনেমা এসেছে কাবুলিওয়ালা, যেটা কিন্তু অনেক একটা ইমোশনাল সিনেমা সত্যি করে বললে। তো সেটাই আমি দেখে ফেলেছি। তোমরা যদি বিশ্বাস না করো তাহলে তোমরা ইউটিউবে এর ট্রেলারটা শুধু একবার দেখে এসো। এর ট্রেলারটা সারেগামা মিউজিক চ্যানেলে আছে যথাসম্ভব। এই ট্রেলারটা দেখার পর তুমি নিজ থেকে মুভি দেখতে যাবা, কারণ এই ট্রেলারে এমন এমন জিনিস দেখাইছে, মেইন ইম্পর্টেন্ট জিনিসগুলাই কিন্তু ট্রেলারে তোমার দেখাচ্ছে। মিঠুন চক্রবর্তী, তার এখানে নামটা কি আমি ঠিক বলতে পারছি না, সে আফগানে থাকতো, কিন্তু সে সময় তার টাকার খুব অভাব ছিল। এই কাহিনীটা কিন্তু আমি তোমাদের আগেই বলে দিচ্ছি, এটা 1980 দশকের কাহিনী। তো তার খুব টাকার সমস্যা ছিল, এ কারণে সে হিন্দুস্তান এসেছিল টাকা ইনকাম করার জন্য। তার মেয়ে তার মাকে ছেড়ে টাকা ইনকাম করার জন্য হিন্দুস্তানে এসেছিল। তো সেখানে এসে একটা মেয়ের সাথে তার পরিচিত হয়, তারপর তার সাথে কিভাবে বন্ধুত্ব হয়, কি কি জায়গায় ইমোশনাল সিন তৈরি হয়, সে মেয়েটার সাথে বন্ধুত্ব করতে গিয়ে তার সাথে কি কি ধরনের বাধা বিপত্তি পার হতে হয়। সে সময় আবার ইন্ডিয়ার সাথে পাকিস্তানের একটা যুদ্ধ বেরিয়েছিল, সে কারণে আফগানে সে যে জায়গায় থাকতো সে জায়গাটা পাকিস্তানের একদিন কাছে। এ কারণে হিন্দুস্তানের প্রায় বেশিরভাগ লোকই তাকে পাকিস্তানি বলেও কিন্তু অনেকভাবে কলকাতা থেকে বের করে দিতে চেয়েছিল। এসব ইমোশনাল সিন তোমাকে এই সিনেমায় দেখাবে। এখানে কিন্তু সত্য করে বলে ইমোশনাল সিন শুধু তুমি একটা জায়গায় বেশি অতিরিক্ত দেখতে পারবা। একটা ছোট মেয়ের সাথে মিঠুন চক্রবর্তী কি ধরনের একটা ইমোশনাল বন্ধুত্ব তৈরি হয়। মিঠুন চক্রবর্তী তার মেয়েকে মনে করে সে মেয়ের ভেতর, কারণ সে যেহেতু তার মেয়ে থেকে অনেক দূরে থাকে, এসব কারণেই। আর ছবির শেষ মোমেন্টে গিয়ে তুমি একদম হতবাক হয়ে যাবা, কারণ সে মিথ্যা একটা অপবাদে জেলে যায়। জেল থেকে বের হয়ে সে মেয়েটা আর তাকে চেনে না, এরকম একটা পজিশন। কেন চেনে না সেটা তোমরা সিনেমা দেখলে বুঝতে পারবা। এখন চলো এই সিনেমাটা যদি আমি এক কথায় বলি, তাহলে আমাকে দুর্দান্ত লেগেছে এই স্টোরিটা। তোমরা যারা যারা স্টোরি বেসের উপরে সিনেমা দেখতে পছন্দ করো, আমি তাদের সাজেস্ট করবো তোমরা এই সিনেমাটা গিয়ে একবার হলেও দেখে আসো ওটিটি থেকে, কারণ এই সিনেমাটা বিশ্বাস করো এত সুন্দর কাহিনী। আর হ্যাঁ, এই সিনেমাটোগ্রাফ মানে ব্যাকগ্রাউন্ড, বিভিন্ন কাস্ট, এলা আরো দুর্দান্ত বড় বড় কলকাতার কাস্টে এই সিনেমাটাতে আসে। আর যদি এই সিনেমার ব্যাকগ্রাউন্ড গুলো লক্ষ্য করো তাহলে তুমি দেখতেই পারবে এটা বেশ বিগ বাজেটেরই সিনেমা কলকাতার হিসাবে। এই বাজেটটা সম্পর্কে আমি জানি না, তোমরা যদি বাজেটটা সম্পর্কে জানো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। আর অবশ্যই জানিয়ে দিও কে কে তোমরা এই সিনেমাটা আগে থেকে দেখে রেখেছিলে। আর কিন্তু যারা দেখোনি আমি তাদের সাজেস্ট করবো তোমরা একবার হলেও এই সিনেমাটা দেখে এসো। তোমার বাংলা সিনেমার প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে যাবে। তুমি যদি বাংলা সিনেমাকে ঘৃণা করো তাহলে এই সিনেমাটা একবার হলেও দেখে এসো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। গুড বাই।